সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোন চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কিন্তু কোন রকম ভাবে আমাদের দেশকে, সাধারণ মানুষকে, দেশের সম্পদকে এক্সপ্লয়েট করার কোন চেষ্টা করবেন না। আমরা বন্ধু হিসাবে বসবাস করতে চাই। সার্কের প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন? ছোট ছোট দেশ, হোয়াট ইজ মালদ্বীপ, হোয়াট ইজ শ্রীলঙ্কা, আর আমরা 18 কোটি মানুষের দেশ। আমরা সে বন্ধুত্ব পুনর্জীবন করতে চাই। বন্ধুত্ব হবে জনগণের সাথে। দুই দেশের নাগরিক তো এখনো বন্ধু, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবে না। আমাদের দেশে অনেক দুর্বল চিত্ত লোক মনে আছে, বলে হাসিনাকে সরকারি ভারতীয় বাহিনী নিয়ে আসবে। পাগল হয়েছে, এই দেশি মতে আসবে তারা। ভারত গণতান্ত্রিক দেশ, এখানে আবল তাবল লোকেরা মন্ত্রী এমপি হতে পারে না, জনগণের ভোটে দিতে হয়। আর একটা জিনিস, শেখ হাসিনা ইতিহাসে সবচাইতে বড় ঘাতক। এখানে অন্যায় অবিচার নাই, কতবারের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চৌচেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালির মুসলিনের মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত প্রদান, তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, এতদিন কাগজে কলমে পড়েছেন বিপ্লবের কথা, এবার নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন। আমরা যারা দেখেছি অত্যন্ত ভাগ্য।